না আমি দেখি নাই। শিয়ালে মানুষ দেখলে দৌড়ায়, ভূগোল আসে নাই, এটা কি কারণে আসলে ওটা বুঝলাম না। দৌড়ায় নিয়ে আসতেছে, শিকার করতেছে, আমার বিরাট বিরাট। গাজীপুর কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নে শিয়ালের কামড়ে 4 জন আহত। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। শুধু একজনকেই নয়, চার জনকে কামড়িয়ে কিন্তু আহত করেছে সেই পাগলা শিয়াল। আমরা বিস্তারিত জানবো এই শিরা কাকার কাছ থেকে। আপনি একটু বলেন তো বিস্তারিত কি হয়েছিল ঘটনাটা। আমি দোকান বন্ধ করে মেলা করতে পারছি, তখন রাত কয়টা বাজে আনুমানিক? 9:30। আচ্ছা, পরে রাস্তা দিক দিয়ে আমি যাই পারছি, কুত্তাটা হলো আমি আমার হাতে মুড়ি হাতে শিয়াল এমনি এই করছি। পরে ওটা করছি পিছন দিয়ে ব্যাগ দিয়ে আম করছি গেছে গিয়ে, পরে আবার ফিরে মেলা করছি, ওটা করছি দৌড়িয়ে পিছন থেকে দিয়েছে কাম। এবার দেখান এই জায়গায় এক জায়গায় না শুধু। আচ্ছা, কামড় দিয়ে পরে আমি পরে এমকে করছে, এমকে ঘন্টা তলা আইছে, আর ঘন্টা কামড় দিছে। আমি বাড়িতে গেছি, বাড়িতে যাই পরে একটা দুইয়া দিয়ে হয়তো স্যাবলান দিয়ে দুইয়া পরে থেকে বানিয়েছি। পরে গেছি ডাক্তারের কাছ থেকে নিয়ে ইঞ্জেকশন দিয়ে পরে আমি বাড়িতে আছি। আবার এনে উনি আপনারা সহ আরো 4 জন। হ্যাঁ, ওই পরস্থলে আমার এক কুকুরে পরে এখানে খালতে শুক্রার খোলা একটা আনোয়ার আর একটা হলো আদি পরে কামড়াইছে, এরকম কজন কামড়াইছে। তো আপনারা যে চিকিৎসা নিলেন, আপনি চা বাগানে যে চিকিৎসা নিলেন সরকারি না, এটা হলো এমনি উনি ভ্যাকসিন দেয়, কুত্তায় কামড় দিলে বা দেয়, ডাক্তারে ভ্যাকসিন দেয়। তো কুকুরে কামড় দিলে যে ভ্যাকসিনটা দেয় ওই ভ্যাকসিনটা আপনি নিয়েছেন? হ্যাঁ, ওইটাই দিচ্ছি। তাতে ডাক্তার কি বলছে যে ভ্যাকসিনটা নিতে হবে? এই রোগের জন্য বা এই শিয়ালে কামড়াইলে এই চিকিৎসাটি কি যথেষ্ট বলে আপনি মনে করেন? যথেষ্ট পরিমাণ। আমরা কি করলাম, তার ডাক্তার না, অন্য জানে ভালো মন্দ কেমনি কি যাতে আমরা জানি। বাকি আর যারা কামড়েছে তারা কোথায় কোথায় আছে? ওরা গেছে মহাখালী করে গেছে, মির্জাপুর চিকিৎসায় ওই ডাক্তারের কাছে এভাবে আছে। আমি গেছিলাম চা বাগান, ওরা রাতের বেলা দেখা তারা কুকুরের বেলা ছোট কুকুরি পরে হলো ভাতির মতো ধরাইছে, তখন হলো দেখছে যে শিয়াল। আমি কই কুত্তায় কামড় দিল না হিয়ালে কামড় দিল, বোঝা হলাম না। মানে কুত্তার মতো দেখা যায়, ওরা হিয়াল। এই পরে উনি এটাকে ধরতে বা মারতে পারে না কেউ? না না, এটা আরো মানুষে কামড়াইবো। হয় এমনি গেছে গেছে দিকে পড়াশোনা দিকে গেছে, পরে হলাম করতো কেমনি গেছে। এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন পার করতেছে। একদিনই 4 জন লোকে পাগলা শিয়াল কামড়ে কিন্তু আহত করেছে। এক একজন এক এক জায়গায় চিকিৎসা নিতেছে এবং এলাকাবাসী বলতেছে আমরা সত্যি আতঙ্কে দিন পার করতেছি, কারণ কখন কিভাবে কোন অবস্থায় এসে এই পাগলা শিয়াল কামড়ে দিবে, সত্যি আমরা এটি আতঙ্কের মধ্যে বিরাজ করতেছে পুরো এলাকা জুড়ে। তাই সবাইকে সচেতন করার জন্য আহ্বান জানাচ্ছি, আপনারা যারা রাত্রে বের হবেন, রাস্তায় বের হবেন, অত্র অঞ্চলে যারা আছেন, কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নে যারা আছেন, তারা বিশেষ করে এই পাগলা শিয়ালের হাত থেকে অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করবেন। শিয়ালে কামড়ে 4 জন আহত গাজীপুরে। তো আমরা প্রত্যক্ষদর্শী যে আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই কি হয়েছিল কালকে ঘটনা একটু বলেন তো। আমরা শ্বাসতলে চাকাইতেছি, নামাজ পড়ে চাকাইতেছি, পরে এক লোক ডিউটি করে যাইতেছে। আচ্ছা, কিছু আগায় যাইতে হেলে হেলে দৌড়ায় নিয়ে আসতেছে, শিকার করতেছে আর করতেছে যে আমার বিরাট বিরাট। তো আমাদের দোকানের সামনে সেই কামড়টা দিয়ে আবার ফিরে যেতেছে, পরে আবার 2 জন গেছে পেছনে নাড়ি, পরে এগারো দৌড়ান দিছে, পরে নাড়ি থুয়ে দৌড়, পরে দৌড়ায় নাইসে পড়ছে। পরে তার আমরা গেছি পেছনে, পাই নাই, ভিতরে ঢুকছে, এবং ভিতরে ঢুকছে যে পরে অনেক বেশ আমার পাইলাম না হেলে। তারপর গেছে এই লোক যখন গেছে আমরা দিই না গেছে, কখন করে দিয়ে আবার মোবাইল দিয়ে আসছে, আমার কামড়াইছে। আপনার জীবনে কি আপনি কখনো শুনেছেন যে শিয়ালে মানুষ কামড়েছে? শুনছি কিন্তু দেখি না, এটা দেখছি বাস্তবে। আপনাকে ধন্যবাদ। কাকা, আপনি কি আপনার জীবনে দেখছেন কখনো যে শিয়ালে কোনদিন মানুষ কামড়ায়? না, আমি দেখি নাই। শিয়ালে মানুষ দেখলে দৌড়ায়, ভূগোল আসে নাই, এটা কি কারণে আসলে ওটা বোঝা